হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতার সারমর্ম আজ আমরা পাঠ করব। প্রথমে করে নেই মঙ্গলাচরণম। অখণ্ডমণ্ডলাকারং বিপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গীতার মাহাত্ম্য। প্রত্যেক হিন্দুর কাছে গীতা হল সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। গীতার আর এক নাম হল শ্রীমদ্ ভগবদ গীতা, কারণ শ্রীকৃষ্ণ রূপী স্বয়ং ভগবানের মুখ থেকে গীতার বাণীর জন্ম হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিলেন। যুদ্ধের আগে কৌরব পক্ষ থেকে দুর্যোধন আর পাণ্ডব পক্ষ থেকে অর্জুন দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে যান তার সাহায্য পাওয়ার জন্য। শ্রীকৃষ্ণ ঘুমের ভান করে বিছানায় শুয়ে থাকেন। তার মাথার শিয়রের কাছে একটা ভালো স্বর্ণ সিংহাসন রেখে দিলেন। দুর্যোধন আর অর্জুন একই সময় শ্রীকৃষ্ণের ঘরে এসে দেখলেন শ্রীকৃষ্ণ ঘুমোচ্ছেন। মহামানী রাজা দুর্যোধনের নজরে পড়ল শ্রীকৃষ্ণের মাথার কাছে একটা স্বর্ণ সিংহাসন রয়েছে। তিনি তাড়াতাড়ি সেই সিংহাসনে গিয়ে বসলেন। দুর্যোধনের মনের খবর জানতেন বলেই শ্রীকৃষ্ণ ইচ্ছে করে মাথার কাছে সেই স্বর্ণ সিংহাসন রেখেছিলেন। দুর্যোধনকে সেই সিংহাসনে বসতে দেখে অর্জুন বিন্দু মাত্র বিচলিত হলেন না। তিনি শ্রীকৃষ্ণকে বন্ধু বলে, সখা বলে, আপনার আপনজন বলে জানতেন। তাই বিছানার উপর শ্রীকৃষ্ণের পায়ের কাছেই বসলেন। শ্রীকৃষ্ণ ঘুম থেকে উঠে চোখ খুলে সামনে পায়ের কাছে অর্জুনকেই প্রথম দেখতে পেলেন। তারপর দেখলেন মাথার কাছে বসে রাজা দুর্যোধন। তাদের আসার উদ্দেশ্য শুনে শ্রীকৃষ্ণ বললেন, আমি তোমাদের দুজনের সামনে একটা প্রস্তাব করছি। একদিকে আমি আর একদিকে 1000 নারায়ণী সেনা। তারা প্রত্যেকেই কিন্তু বীর যোদ্ধা। তোমাদের যার যেটা খুশি নিতে পারো, তবে আমাকে যে নেবে তার জেনে রাখা দরকার আমি অস্ত্র ধারণ করব না। চোখ চেয়ে আমি অর্জুনকেই প্রথম দেখেছি, তাই প্রথম অর্জুনই বলুক সে কোনটি চায়। অর্জুন আনন্দে বলে উঠলেন, হে কৃষ্ণ, আমি তোমাকে চাই। দুর্যোধন তাতে খুশি হলেন। তিনি ভাবলেন শ্রীকৃষ্ণ যখন অস্ত্র ধারণ করবেন না তখন শ্রীকৃষ্ণকে নিয়ে লাভ কি? তার চেয়ে 1000 বীর নারায়ণী সেনা পেলে যুদ্ধের যথেষ্ট সাহায্য হবে। দুর্যোধন তাই নারায়ণী সেনাই চাইলেন। শ্রীকৃষ্ণ মনে মনে হাসলেন। তিনি যা চেয়েছিলেন তাই হলো। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি পাণ্ডবদের পক্ষ নিলেন এবং আনন্দে অর্জুনের রথের সারথি হলেন। অর্জুন কিন্তু তখনও শ্রীকৃষ্ণকে ভগবানের অবতার বলে জানতেন না। তিনি শ্রীকৃষ্ণকে অন্তর থেকে ভালোবাসতেন, তাকে সখা বন্ধু বলে জানতেন। তবে এ কথা জানতেন শ্রীকৃষ্ণের মতো জ্ঞানী, শ্রীকৃষ্ণের মতো বীর, শ্রীকৃষ্ণের মতো তাদের হিতাকাঙ্ক্ষী আর কেউ নেই। তাই সকল বিষয়েই তারা শ্রীকৃষ্ণের পরামর্শ নিতেন এবং তার পরামর্শ
চাইতেন। শ্রীকৃষ্ণ ছিলেন তাদের আদর্শ। শ্রীকৃষ্ণ প্রাণপণ চেষ্টা করেছিলেন যাতে কুরুক্ষেত্রের যুদ্ধ না হয়, কিন্তু শক্তির দম্ভে রাজা দুর্যোধন শান্তির কোনো কথাই শুনলেন না। তখন যুদ্ধ ছাড়া আর কোনো পথ রইল না। সেকালের যুদ্ধ রীতি অনুযায়ী দুই পক্ষের মত নিয়ে যুদ্ধের জায়গা ও দিন নির্দিষ্ট হলো। বিশাল কুরুক্ষেত্র প্রান্তরের দুই দিকে দুই পক্ষের শিবির পড়ল এবং দুই পক্ষের প্রধান সেনাপতি যুদ্ধের জন্য সৈন্যদের সাজাতে লাগলেন। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে এই যুদ্ধের ফলাফল জানবার জন্য অধীর হয়ে উঠলেন। ব্যাসদেবের কৃপায় সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে যুদ্ধের সমস্ত বিবরণ জানাবার ভার পেলেন। এইখান থেকে গীতার আরম্ভ হচ্ছে। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, সঞ্জয়, কুরুক্ষেত্রে যুদ্ধ করবার জন্যে কৌরব আর পাণ্ডবদের সেনা প্রস্তুত হয়ে দাঁড়িয়েছে শুনলাম। এখন বলো তারা কি করছে? সঞ্জয় তার উত্তরে বলছেন, হে রাজা, দুই পক্ষের সৈন্য যুদ্ধ করবার জন্যে মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এমন সময় পাণ্ডবদের প্রধান সেনাপতি অর্জুন তার সারথি শ্রীকৃষ্ণকে বললেন, দয়া করে রথটা এমন জায়গায় রাখো যাতে আমি দেখতে পাই আমার বিপক্ষ দলের রথীদের। শ্রীকৃষ্ণ তাই করলেন। তখন রথের উপর দাঁড়িয়ে অর্জুন সামনে কৌরব সৈন্যদের দিকে ভালো করে চেয়ে দেখলেন। দেখতে দেখতে হঠাৎ তার মনে এক বিচিত্র দুর্বলতা নেমে এলো। যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন তারা যে সবাই তার অতি নিকট আত্মীয়। এই যুদ্ধে জয়লাভ করা মানে হলো তাদের বধ করা, আত্মীয় স্বজনদের হত্যা করা। এই জয়ের দরকার কি? এই চিন্তা অর্জুনের মন এমনভাবে ছেয়ে ফেলল যে তিনি কাতর হয়ে পড়লেন। শ্রীকৃষ্ণকে ডেকে বললেন, হে সখা, আমাকে ক্ষমা করো। এই আমি অস্ত্র ত্যাগ করলাম। এ যুদ্ধ করা আমার দ্বারা সম্ভব হবে না। আত্মীয় স্বজনদের হত্যা করে আমি রাজ্য ভোগ করতে চাই না। এই বলে অর্জুন রথ থেকে নেমে দাঁড়ালেন। শোকে দুঃখে লজ্জায় তার মন একেবারে ভেঙে পড়ল। তখনই যুদ্ধ আরম্ভ হবে। দুই পক্ষই তৈরি। এত বড় যুদ্ধ ভারতের ইতিহাসে আর কোনো দিন হয়নি। আর সেই মুহূর্তে অর্জুন বলেন কিনা যুদ্ধ করব না, করতে পারবো না। শ্রীকৃষ্ণ দেখলেন মহা বিপদ। তখন তিনি অর্জুনকে বোঝাতে আরম্ভ করলেন, জীবন কি, মৃত্যু কি, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য, কোনটা ধর্ম, কোনটা অধর্ম। শ্রীকৃষ্ণের এই উপদেশই হলো গীতা। 18টা অধ্যায়ে শ্রীকৃষ্ণ ধর্মের সমস্ত কথা এক এক করে অর্জুনকে বোঝাতে লাগলেন। মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হলো মুক্তি অর্জন করা, যার ফলে আর জন্ম হয় না, আর দুঃখ কষ্ট বেদনা ভোগ করতে হয় না। কি করে এই মুক্তি পাওয়া যায় তা নিয়ে বহু ঋষি বহু পথের সন্ধান দিয়ে গিয়েছেন। শ্রীকৃষ্ণ একে একে অর্জুনকে এই সমস্ত পথের বা মুক্তির উপায়ের কথা বুঝিয়ে বলেন। সেই জন্যে গীতাতে আমরা হিন্দু ধর্মের
ও হিন্দু শাস্ত্রের সকল দিককার পরিচয় পাই এবং সেই জন্যে গীতা হলো সব শাস্ত্রের সার। এখানে সংক্ষেপে গীতার প্রত্যেক অধ্যায়ের সার কথা বলা হচ্ছে।